আজকে মোরালিটি খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের দেশে ডাক্তারের কোনো অভাব নেই, আমাদের দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, আমাদের দেশের রাজনীতিবিদের কোনো অভাব নেই। আমাদের দেশে অভাব আছে সৎ ডাক্তারের, আমাদের দেশে অভাব আছে সৎ ইঞ্জিনিয়ারের, আমাদের দেশে অভাব আছে সৎ রাজনীতিবিদের। চায়না গ্রেট ওয়াল তৈরি করেছে। আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম, গ্রেট ওয়াল দেখেছিলাম। 13 প্রজন্ম ধরে তারা গ্রেট ওয়ালটা তৈরি করেছে যাতে চায়না বহিরাক্রমণ থেকে আক্রান্ত না হয়। দেখা গেল চায়না গ্রেট ওয়াল তৈরির 100 বছরে চায়না 3 বার আক্রান্ত হয়েছে, একবারও দেয়াল টপকি আক্রান্ত হয় নাই। বরং দেয়ালের যারা কর্ণধার ছিল তাদেরকে উৎকোচ দিয়ে চায়না 3 বার আক্রান্ত হয়েছে। চায়না তার দেশ রক্ষার জন্য দেয়াল তৈরি করেছে, কিন্তু দেয়ালটা দেখভাল করবে যারা মানুষ, সে মানুষকে সৎ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আজকে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে যদি আমাদের দেশে যদি সৎ যোগ্য মানুষ তৈরি করতে না পারি। তাহলে ভোলাগঞ্জের মতো পাথর সাভার হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। আজকে আমাদের দেশের রাজনীতি বেড়ে গেছে শুধুমাত্র পেশাবিহীন রাজনীতি করার কারণে। আমাদের রাজনীতিবিদরা বেশিরভাগে পেশাবিহীন, তাদের কোনো পেশা নেই। আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ, কারণ তাকে তার গ্রুপ চালাইতে হয়, তাকে তার কোরাম মেনটেন করতে হয়। সে কোরাম মেনটেন করার জন্য সে বাধ্য হয় চাঁদাবাজি করতে, নতুবা সে বাধ্য হয় পাথর চুরি করতে। এজন্য আমি মনে করি তোমরা এখানে যারা আছো তোমাদের সৎ হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোরালিটি নিশ্চিত করা ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং সেটির জন্য তোমাদের দক্ষ হইতে হবে। আমার মনে আছে আমি একবার একটা পত্রিকা পড়ছিলাম, জয়পুরহাটের একটা ভ্যান চালকের ছেলে আকাশ বুয়েটে চান্স পেয়েছে। বড় প্রথম আলো ফিচার করেছে, বড় করে লিখেছে ভ্যান চালকের সন্তান সম্মানিত পিতার ছবি দিয়েছে বড় করে। বাবা কি আনন্দিত। পরে দেখা গিয়েছে সে পত্রিকার রিপোর্টের 2 বছরের মাথায় সে আকাশ পরবর্তীতে আবরার হত্যা মামলার আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে। দিস ইজ আ ম্যাটার টু রিগ্রেট। যে কৃতি বাবাকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র অনুভূতির অভাবে, শুধুমাত্র আমাদের রাজনীতির ফসল হিসাবে সে তার সহপাঠীকে হত্যা করে এখন মৃত্যুদণ্ডের আসামি হয়েছে। সুতরাং তুমি বুয়েটে চান্স পাবা, মেডিকেলে চান্স পাবা, ইটস নট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন একটা ভালো স্কুলে চান্স পেয়েছিলে আর তোমার বাবা তো ব্যাপক খুশি হয়েছিল, ভালো স্কুলে চান্স পাওয়ার পরে স্কুল শেষ হলো, A+ পেয়েছো, তোমার বাবা খুশি হয়েছে, তুমি কি সফল? এরপরে তুমি একটা কলেজে ভর্তি হবা, তুমি যদি কলেজে ব্যর্থ হও তাহলে তোমার আগের যে সফলতা এই সফলতা বৃথা।